এইচএসসি 26 ব্যাচ এতদিন যারা কিছুই পড়োনি, শেষ সময় তুমি কিভাবে ফুল সিলেবাস কভার করবে বা তুমি 80% মার্ক ক্যারি করতে পারবে, অর্থাৎ একটা জিপিএ 5 পাইতে পারবে। তোমাদের কিন্তু সবারই মাথায় একটা কনসার্ন এখন লাস্ট টাইমে আছে যে আমি এতদিন ঠিকমতো পড়াশোনা করি নাই, আমার প্রচুর পরিমাণ সিলেবাস বাকি, বাট আমার মাথায় এই জিনিসটা পুরোপুরি গেঁথে গেছে যে আমাকে একটা জিপিএ 5 পাইতে হবে, কারণ এইচএসসির পরে অ্যাডমিশন, অর্থাৎ আমাকে এমন একটা জিপিএ রাখা লাগবে যেটা দিয়ে আমি বাংলাদেশের মোটামুটি সকল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারি এবং ভালো একটা ফলাফল করতে পারি, বা আমি যে গ্যাপটা এখন রাখছি এইচএসসির টাইমে, ঠিক আছে, এইটা যেন আমি অ্যাডমিশন দিয়ে পোষাই দিতে পারি। এই চিন্তা ভাবনা কিন্তু মোটামুটি সবার মাথায় ঢুকে গেছে। তুমি যে লেভেলের শিক্ষার্থী হও না কেন, যদি পড়াশোনা নিয়ে ন্যূনতম সিরিয়াস হও, যে যারা পাস করতে চায় এমন স্টুডেন্ট যারা আসো, সো তোমাদের যাদের এতদিন কোনো রকম কোনো পড়াশোনা হই নাই, তোমাদেরকে একটা গাইডলাইন দিই, এই গাইডলাইনটা যারা ফলো করবা প্রত্যেকটা স্টুডেন্ট লাস্ট টাইমে 80% মার্ক ক্যারি করতে পারবে। আমি হচ্ছে তোমাদের হিরামন ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে। সো আমি তোমাকে খুব উল্টাপাল্টা কিছু বলবো না, ঠিক আছে, ভুলভাল মোটিভেশন দিব না, যেটা রিয়েলিস্টিক যেটা পসিবল সেটা বলবো। তোমার হাতে সময় আছে কতদিন, প্রায় 80-90 দিন বা তারও কম সময়। তুমি যখন 50 দিন 60 দিন থাকতে যখন ভিডিওটা দেখবা কোনো প্রবলেম নাই, বাট তোমাকে আমি 50 দিনের একটা ক্রাইটেরিয়া দিব, ঠিক আছে, এই 50 দিনের ভিতরে পুরোপুরি তোমাকে মডারেট ফর্মে নিয়ে আসবো, যেইটা অনুযায়ী তুমি মোটামুটি একটা ভালো ফলাফল করতে পারবে, একটা জিপিএ 5 পাইতে পারবা। সো ফার্স্ট অফ অল আমাদের এই লাস্ট টাইমে মনে রাখতে হবে যে আমি যতই ট্রাই করি আমার দ্বারা 100% সিলেবাস, ফুল সিলেবাস মানে 100% সিলেবাস এইটা শেষ করা যথেষ্ট পরিমাণ টাফ, ঠিক আছে। আমি যতই ট্রাই করি এইটা মানে এইটা 100% সিলেবাস শেষ করা যথেষ্ট পরিমাণ টাফ। আমি আমার টার্গেটটা রাখবো আমি 90% সিলেবাস শেষ করব, ঠিক আছে, এবং আমি 80% মার্ক ক্যারি করবো, কারণ আমার 80% মার্ক ক্যারি না করলে আমার জিপিএ 5 থাকবে না, জিপিএ 5 থাকবেই না, আমার জিপিএ 5 রাখতেই হবে। এইটা আমার মেইন টার্গেট হওয়া উচিত, আমি 90% সিলেবাস আর কি শেষ করব। এখন তোমরা একটা কাজ করবা, তোমার একটা কোচিং এ তোমার ফ্রেন্ড পরীক্ষা দিচ্ছে, ও 2 বছর ধরে পড়ছে, ও দেখা যাচ্ছে ভালো পারফরমেন্স করতেছে, এখন তুমি ওরে দেখে যদি হতাশ হও যে এ তো আমারই বন্ধু, এখন এত ভালো পারতেছে আমি পারতেছি না কেন, তুমি শুরু করছো 2 দিন আগে আর ও শুরু করছে 2 বছর আগে, 1.5 বছর আগে, ওর সাথে তুমি তো নিজেরা কম্পেয়ার করতে পারবা না, না, তোমাকে রিয়েলিটি মানতে হবে। এখন ও ভালো করতেছে করুক, তুমি একটা জিনিস মাথার ভিতরে সাইলেন্টলি ঢুকাই নাও যে আমি এইচএসসিতে যদি খারাপ করি আমার মিনিমাম একটা জিপিএ আমি রাখি, যেটাতে আমি ইউনিভার্সিটিতে ফর্ম তুলতে পারি, ভালো ভালো ইউনিভার্সিটিগুলো, লাইক যেমন ঢাকা ইউনিভার্সিটি, মানে তোমার যেটা এক্সপেক্টেড ইউনিভার্সিটি থাকুক না কেন, এবং ওইখানে তোমার এক্সপেক্টেড সাবজেক্টে তুমি পড়তে পারো বা ভালো একটা মেরিট করতে পারো, এইটা তোমার পরবর্তীতে তোমার এইচএসসির সাথে মোটামুটি কম্পেনসেট হয়ে যায়, এইচএসসি রেভেন্সটা তুমি অ্যাডমিশনে নিয়ে নিতে পারবা, কোনো প্যারা নাই। বাট এই লাস্ট টাইমে অন্তত হাল ছাড়া যাবে না। সো আমাকে 80% মার্ক ক্যারি করতে হবে, এর জন্য আমাকে কি করতে হবে, লাস্ট টাইমে আমাকে টু দ্য পয়েন্ট পড়াশোনা করতে হবে, ঠিক আছে, টু দ্য পয়েন্ট পড়াশোনা না করলে হবে না। এখন টু দ্য পয়েন্ট পড়াশোনা মানে কি, তুমি যে কোনো সাবজেক্টের জন্য লাস্ট টাইমে বোর্ড কোশ্চেনটা একবার দেখো, ঠিক আছে, লাস্ট টাইমে তুমি জাস্ট বোর্ড কোশ্চেনটা একবার দেখো, তুমি যে মেইনলি যারা মানবিকের আছো ভাই, তোমরা যদি বোর্ড কোশ্চেনটা একবার দেখো, বাণিজ্যরও সেম, তোমরা যদি বোর্ড কোশ্চেনটা একবার দেখো, আর কমন সাবজেক্টের ক্ষেত্রে সায়েন্স আর্টস কমার্স সবাই সেম, কমন সাবজেক্ট আছে ইংরেজি বাংলা আইসিটি, তুমি যদি ইংরেজি বাংলা আইসিটি বিগত 10 বছরের বোর্ড কোশ্চেন দেখো, 10 বছরের বোর্ড কোশ্চেন একটু নাড়াচাড়া করো, আমি তোমাকে বলতে পারি তুমি ওইখান থেকে এতটুকু নলেজ তুমি গ্যাদার করতে পারবা যে তুমি 80% প্রিপারেশন এখানে কভার করতে পারবা। আর একটু তোমার প্রয়োজন একটু ঝালাই করা, একটু স্ট্যান্ডার্ড ফরম্যাটে আসা, বা নিজের একটা রুটিন বানায় পড়াশোনা করা, ঠিক আছে। বাট তোমাদের যে অবস্থা, তোমরা যারা এতদিন পড়াশোনা করোনি, তোমরা লাস্ট টাইমে নিজের দায়িত্বে যে এইটা শেষ করবা, নিজে একটা রুটিনের ভিতরে আসবা, এটা কিন্তু কোয়াইট ইম্পসিবল মানে ইম্পসিবল, ঠিক আছে। তোমাদের জন্য সমাধান আছে, আমি বলতেছি। আর গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে আমি যদি বলি, তোমাদের যে এমসিকিউ আর সিকিউ আসবে, এটা তুমি যদি বোর্ড কোশ্চেন সমাধান করো, বোর্ড কোশ্চেন সমাধান করলে তুমি দেখবা যে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন সমাধানের ক্ষেত্রে তুমি প্রত্যেকটা সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট কমন সাবজেক্ট সব জায়গায় দেখবা যে টপিক বা যে রুল থেকে প্রশ্ন আসে, দেখবা আমাদের ফুল বইয়ের বা মূল যে বইগুলো আছে 30% টপিক থেকেই প্রশ্নগুলো আসে। তোমার বই তো অনেক বড় 100% না, বাট তুমি দেখবা যে বোর্ডে যে প্রশ্নগুলো, বোর্ডের প্রশ্ন আবার 100%, আমার সিলেবাসও 100%, বাট বোর্ডের 100% প্রশ্ন হয় আমার বইয়ের 100% সিলেবাসের মাত্র 30% থেকে 40% জায়গা থেকে, 30% জায়গা থেকেই হয়, 30% জায়গা থেকে বোর্ডের সকল প্রশ্ন হয়। সো তুমি আগে বোর্ড কোশ্চেনটা দেখো, যে কোনো একটা টেস্ট পেপার নাও, টেস্ট পেপার বা তোমাদের সাপ্লিমেন্টের যা আছে লাস্ট টাইমে বিগত 10টা বছরের বোর্ড কোশ্চেন একটু দেখো, একটু নাড়াচাড়া করো, মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট যে কমন টপিকগুলো তুমি পেয়ে যাবা, ওইটা একটু পড়াশোনা করলে ওইখান থেকে তুমি মানে একটা জিপিএ 5 পাওয়ার মতো একটা ক্যালিবার তুমি অর্জন করতে পারবে। এর অ্যানালাইসিসও আমি দিব, ঠিক আছে। সো আমি একটু বলে নিলাম যে তোমাকে কিভাবে কি করতে হবে। তুমি ভাই বেসিক ততটুকু পড়ো যতটুকু প্রয়োজন, তুমি বোর্ড কোশ্চেন দেখো বিগত 10 বছরের, তুমি এইখান থেকে, আমি যদি আর্টসের গ্রুপ সাবজেক্টের কথা বলি ভাই, এইখান থেকে 60% প্রশ্ন তুমি হুবহু কমন পাবা। আর্টসের প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টে তুমি 60% প্রশ্ন বিগত 10 বছরের বোর্ড কোশ্চেন থেকে কমন পাবা, এমসিকিউ বলো সিকিউ বলো সবই। বাংলা ইংরেজি আইসিটির ক্ষেত্রে আর্টস কমার্স সায়েন্স তোমাদেরকে অনেক প্যারা দেয় ইংলিশে, না ইংলিশে তো একটু কোশ্চেন চেঞ্জ হয়, রুলসের চেঞ্জ হয়, মানে অন্য রুলস বা সেগমেন্ট থেকে প্রশ্ন আসে। আইসিটির ক্ষেত্রে সেম, এটা ফুল সিলেবাসে হচ্ছে প্রথমবার, তোমাদের ফুল সিলেবাসের সকল ক্লাসও তুমি অ্যাভেলেবেল হয়তো পাচ্ছ না। তারপরে তোমার বাংলার ক্ষেত্রে কিছু গদ্য পদ্য অ্যাড হয়েছে। সো তোমরা যারা রেসপন্সিবিলিটি নিজেরা নিতে পারবা না, তোমাদের জন্য আমাদের আপাতত এই কোর্সটা অ্যাভেলেবেল।
ইংরেজি বাংলা আইসিটি, 3টা সাবজেক্টের 500 মার্কসের ফুল প্রিপারেশন, এইটা মাত্র 40 দিনের ভিতরে কভার হয়ে যাবে। ঠিক আছে, ইংলিশের জন্য 20টা ক্লাস রাখা হয়েছে, 2টা পার্টে 200 মার্কসের ফুল প্রিপারেশন, বাংলার জন্য 20টা ক্লাস রাখা হয়েছে, 2টা পার্টে 200 মার্কসের ফুল প্রিপারেশন, আবার তোমার আইসিটির জন্য 15 বা 20টা ক্লাস রাখা হয়েছে, 2টা পার্টে 200 মার্কসের ফুল প্রিপারেশন। সো তোমরা যারা লাস্ট টাইমে মানে রিস্ক না নিতে চাও, আমি আবার বলতেছি, লাস্ট টাইমে যারা রিস্ক না নিতে চাও তোমাদের জন্য বেস্ট সলিউশন কিন্তু এইটা। ঠিক আছে, তোমাদের জন্য বেস্ট সলিউশন কিন্তু এইটা। তোমরা এখন আমাদের সাথে, কারণ লাস্ট টাইমে ভাই তোমাদের যে অবস্থা তোমরা পারবা না, আর আমাদের কোর্সগুলো এমন যে তোমার মানে তুমি হোয়াট ইউ অ্যাকচুয়ালি নিড, তোমার যা প্রয়োজন, ঠিক আছে, তোমার যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন, মানে যার থেকে প্রয়োজন আছে যতটুকু প্রয়োজন, তোমার যতটুকু প্রয়োজন 80% 90% মার্ক ক্যারি করানোর জন্য ততটুকু ভাই পাবা। ঠিক আছে, ইংলিশ পারো না, ইংলিশে ফেল করবা, ওইখানে তুমি 80% মার্ক পেয়ে যাবা, মানে তুমি চিন্তা করতে পারবা না। বাংলায় ফেল করবা, বাংলায় তুমি গ্রামার পার্ট কিছু পারো না, দেখবো এখান থেকে তুমি 80% 90% মার্ক ক্যারি করতে পারতেছো। তুমি আইসিটির ম্যাথ পারো না, ওইখান থেকে দেখবো তুমি 80% মার্ক ক্যারি করতে পারতেছো। আমরা যেগুলো পড়াবো, ইকোনমিক্স তুমি পারো না, ফ্রি ক্লাস দিব, ভরপুর ফ্রি ক্লাস। আর তোমার বাকি যে গ্রুপ সাবজেক্টগুলো আছে বোর্ড কোর্সে সলভ করো, প্রচুর পরিমাণে পড়াশোনা করো, তোমাদের এখানে কিচ্ছু লাগবে না। তুমি আর্টসে আইছো না, কিচ্ছু না, তোমাকে প্রচুর পড়তে হবে। গ্রুপ সাবজেক্টগুলোই ভালো করতে গেলে আর কোনো কোনো অপশন নাই, প্রচুর পড়াশোনা, ওইখানে প্রচুর গদবাদা পড়াশোনার বাইরে আর কিচ্ছু নাই। ঠিক আছে, টানা মুখস্থ করো, আর্টসে আইছো না, টানা মুখস্থ করো। আর এই কোর্সে যারা এনরোল করবো আমাদের এফআরবিতে, যেটা বললাম, ওইটার জন্য আমাদের ওয়েবসাইট থেকে এখন যদি এনরোল করো, এই যে ঈদ, ইআইডি ঈদ, ঠিক আছে, ঈদ 2026 2026 এই কুপনটা ব্যবহার করলে, ঈদ পুরোটাই ক্যাপিটাল লেটার, এই কুপনটা ব্যবহার করলে তুমি আরো অনেক টাকা ডিসকাউন্ট পাবে। এখন 1490 আরো ডিসকাউন্ট পেয়ে 3টা সাবজেক্টের 500 মার্কের ফুল প্রিপারেশন নিতে পারবে মাত্র 1200 টাকা মতো, এরকম একটা অ্যামাউন্ট লাগবে। আর প্রচুর পরিমাণে টেস্ট দাও, ঠিক আছে, মানে টেস্ট মানে এক্সাম দাও এই 50 দিনের ভিতরে। সো তুমি এই 50 দিনের ভিতরে প্রথম 10 দিন এই সেগমেন্টটা একটু খেয়াল করো, একটু বোর্ড কোশ্চেন মিলাও, আর বাসায় টাইম একটা ব্যাপক টাইমের পড়াশোনা করো। লাইক বাসায় তোমার সেলফ স্টাডির সময় হওয়া লাগবে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা। 10 থেকে 12 ঘন্টা না পড়লে তুমি কারো কিছু করতে পারবে না, তুমি কিছুই করতে পারবে না। 10 থেকে 12 ঘন্টা না পড়ে যদি ফোন চালাও, মানে লাস্ট টাইমে কি করতেছো, ফোন চালাইতেছো, আর মনে করতেছো যে ভাই ফোন চালানোটাই বেটার, আর ভালো লাগতেছে না, কি করব, আমি যেভাবে আছি এইভাবে আছি। ভিডিওটা শেয়ার করে রাখো, মাথার ভিতরে ঢুকবে। ভিডিওটা শেয়ার করে রাখলে বুঝতে পারবা যে এটার ইম্প্যাক্ট কতটা তোমাদের উপরে। কারণ লাস্ট টাইমে আমি যেটা বলছি এইটার বাইরে কিচ্ছু নাই। তুমি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবা, দেখবা যে কোন টপিক থেকে প্রশ্ন আসছে, যে টপিক থেকে প্রশ্ন আসছে তুমি পারলে তোমার বইয়ে ওইটা মার্ক করো যে ভাই এই টপিক থেকে প্রশ্ন আসছে, এই বছর 2025 সালে এই টপিক থেকে প্রশ্ন আসছে। তুমি দেখবা যে ওই টপিক আবার 2025 থেকে 15 সাল পর্যন্ত যখন যাবা, দেখবো যে 2022 সালে আবার সেম টপিক থেকে প্রশ্ন আসছে, তখন আবার সেম আরেকটা টিক মারো। ঠিক আছে, এইভাবে তুমি কি করো, ক্যালকুলেট করো, দেখবা যে সেম টপিক, অল্প কিছু টপিক, এবং অল্প কিছু টপিক যদি ভালো করে পড়ো, আমি বলতেছি তোমার ফুল প্রিপারেশন কভার হবে। মানে বোর্ডের জন্য তোমার তো 100% ফুল সিলেবাস কভার করার দরকার নেই, তুমি পারবা না। তুমি যদি 100% ফুল সিলেবাস এখন লাস্ট টাইমে কভার করতে যাবে, এই কথা মাথার ভিতরে ঢুকাও পর্যন্ত এটা তোমাদের জন্য পাপ। ঠিক আছে, কারণ এটা যদি মাথার ভিতরে তুমি ঢুকায় নাও, তুমি পুরা মানে ভয়ে আড়ষ্ট হয়ে যাবা, তুমি ভয়ে কিছু করতেই পারবা না, তুমি ভয়ে লিটারালি তুমি ভয়ে কিছু করতেই পারবা না। এ আকাশ কইরো না, যতটুকু পারবা ততটুকু পড়ো। আমাদের স্বপ্নটাবির সাথে প্রিপারেশন নিবা যারা ইংরেজি বাংলা আইসিটি, তারা আমাদের ওয়েবসাইটে চলে যাও, আমাদের কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে রাখবো, বা আমি একটু দেখাই। আমি যেভাবে বললাম এইখানে প্রত্যেকটা সেগমেন্ট ভাই তোমার এই লাস্ট টাইমে যতটুকু প্রয়োজন, ঠিক আছে, ততটুকু আয়োজন করতে হবে। আমি আবার বলছি, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। তোমার ধরো এতটুকু প্রয়োজন, তুমি এত বড় আয়োজন করে নিয়ে বসলা, হবে না তো, তোমাকে এতটুকুই পড়তে হবে। যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন রাখতে হবে। আমরা যেমন ইংরেজি বাংলা আইসিটিতে রাখছি, একটা স্টুডেন্টের মাথার ভিতরে যতটুকু ইনপুট দিলেও মনে রাখতে পারে, এবং যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু ও আমাদের কাছে কালেক্ট করতে পারবে। ঠিক আছে, বাকি সাবজেক্টগুলো সেম, তুমি আর্টসে হইলে পুরা গ্রুপ সাবজেক্ট ফাটাই ফেলো, ঠিক আছে, বাসায় পড়লেই হচ্ছে। তুমি আমাদের যে কোনো একটা আর কি ব্রাউজারে যাবা, ব্রাউজারে যে স্বপ্ননাবি.com লিখে সার্চ করলে চলে আসবে, স্বপ্ননাবি.com এ যাবা, কি কই গেল এটা, স্বপ্ননাবি.com লিখে সার্চ করলে, স্বপ্ননাবি.com লিখে সার্চ করলে চলে আসবে। এই যে স্বপ্ননাবি.com ট্রান্সলেট কই যায় এটা, এই যে তোমাদের জন্য কোর্স এটার ভিতরে যাবা, কুপন ব্যবহার করবা, পুরো A to Z কভার করতে পারবা। ঠিক আছে, এখানে কি আছে, এক্সামস আছে, ক্লাস আছে, আমাদের কিন্তু রেকর্ডেড ক্লাস অলরেডি শুরু হয়েছে, রেকর্ডেড ক্লাস অলরেডি আপলোড করা আছে, তুমি এখনই এনরোল করে এখনই ক্লাস করতে পারবা। ঈদের পরে কিন্তু আমাদের অ্যাডভান্স ক্লাস শুরু হবে, এখন যদি ক্লাস করে বেসিক ক্লিয়ার রাখতে পারো, ঈদের পরে বেস্ট প্রিপারেশন নিতে পারবো উইদিন এ ভেরি শর্ট টাইম। যে ইংলিশে ফেল করার কথা ছিল সেই ইংলিশে সেরা রেজাল্ট করতে পারবা, যে তুমি বাংলায় দেখা যাচ্ছে গ্রামার জীবনও পড়োনি, ওইখানে তুমি সেরা রেজাল্ট করতে পারছো। আইসিটি যেখানে 3rd চ্যাপ্টার 4th চ্যাপ্টার 5th 6th কোনো একটা চ্যাপ্টারে তুমি ভালো করতে পারবা না, এরকম একটা মন মানসিকতা নিয়েছিল, সেই সকল চ্যাপ্টারে তুমি সেরা রেজাল্ট করতে পারতেছো। আর গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করো, বাসায় ভাই তুমি সাপ্লিমেন্ট কিনে বোর্ড কোর্সে ধুমায় পড়ো। খদাগের থেকে শুরু করে কদাক কমন পাবে ভাই, কমন বেঁধে যাবে, মানে দেখবো উদ্দীপকও কমন, এমসিকিউ তো পুরোটাই কমন। আর্টসের পোলাপান কোনো প্যারা নাই,
একদম এইভাবে পড়ো। কমার্স আর সায়েন্সের যারা আছো তোমাদের তো ইংরেজি বাংলা আইসিটি পড়াই আমরা, ঠিক আছে, বেসিক্যালি, যেটা সত্য কথা, এর বাইরে তো আর কিছু পড়াই না। সো এনরোল করলে দ্রুত এনরোল করতে হবে, বেস্ট এবং কম্প্যাক্ট প্রিপারেশন নিতে হবে, সেরা একটা রেজাল্ট করতে হবে, বুঝতে পারছো, সেরা একটা ফলাফল করতে হবে। এটা আমাদের মাথার ভিতরে থাকা উচিত বা রাখা উচিত। লাস্ট টাইমে আমি যতই ফাঁকি দিই, আমি যদি ট্রাই করি, লাস্ট টাইমে আই উইল বি দ্য উইনার, আমি কিন্তু জিতবো, ঠিক আছে। I have the courage, I have the ability, I have everything. Just I need to work. Nothing else. তুমি যদি এই সেগমেন্টগুলো মেনটেন করতে পারো, তুমি প্রত্যেকটা জায়গায় জিতবা, প্রত্যেকটা সেগমেন্টে তোমার জয় নিশ্চিত, প্রত্যেকটা, তুমি যে ইউনিভার্সিটিতে চান্স পাইতে চাও, তুমি এইচএসসিতে যে রেজাল্ট করতে চাও, ইচ অ্যান্ড এভরিথিং ইজ পসিবল। ইচ অ্যান্ড এভরিথিং। ইউ নিড টু ওয়ার্ক ফর ইট, নাথিং এলস। ইউ নিড টু ওয়ার্ক ফর ইট। If you work for it, you can make it happen. Nothing else. তুমি প্রচুর পড়বা, প্রচুর ভালো রেজাল্ট করতে পারবা। ভালো রেজাল্ট করার জন্য ভাই আমার হার্ডওয়ার্ক প্রয়োজন, আমার ডেডিকেশন প্রয়োজন। হার্ডওয়ার্ক নাই, ডেডিকেশন নাই, ভালো রেজাল্ট নাই। ভালো রেজাল্ট মামার বাড়ি। হার্ডওয়ার্ক করো, ডেডিকেশন নিয়ে আসো, ভালো রেজাল্ট হবে, ভালো ফলাফল করতে পারবা, লাইফ চেঞ্জ হবে, ইচ অ্যান্ড এভরিথিং সবই হবে। আমাদের সাথে যুক্ত যারা হইতে চাও, হয়ে যাও দ্রুত। টাটা। আর বেশি কিছু বলার নেই। ভালো থাকো। অল দ্য বেস্ট।